হ্যালো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো দৌড়াদৌড়ি করে কোথায় চলে যাচ্ছি। আমার আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো সকাল সকালবেলাই আর কি ঘুম থেকে ওঠার পরেই বাহিরে দৌড় দিছি। আমার হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 9টায় এবং 30 মিনিট আগে যেতে হবে। তো 8:30টার সময় ওখানেই থাকতে হবে, তাহলে বুঝো কত সকালে উঠছি। তো চলো আজকে ব্লগটি শুরু করে ফেলি। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যারা আমার ব্লগটি দেখতেছো তাদেরকে আমি বলবো অবশ্যই একটা লাইক দিবা, আর যদি ভালো লাগে ব্লগটি দেখা শেষে অবশ্যই একটা কমেন্ট দিবা। তো দেখো সকালটা ছিল এইরকম, যাচ্ছিলাম, যাওয়ার পথে আর কি সানলাইট ছিল না। ছিল কিভাবে থাকবে, এত সকালে গেছি, 7টার সময় ঘর থেকে বের হওয়া লাগছে। তো মোটামুটি ভালো লাগতেছিল রাস্তার মধ্যে, কিন্তু পেটে ক্ষুধা। কিন্তু সলিউশন আছে, আমি খাবার নিয়ে আসছি সাথে করে বাচ্চাদের জন্য, যেহেতু আমার বাচ্চারা ছোট, ওরা তো আর না খেয়ে বেশিক্ষণ থাকতে পারবে না। আর এখানে তো চাইলেই হালাল খাবার আমরা পাই না, দোকানগুলো দূরে দূরে থাকে। তো সকালবেলা ব্রেকফাস্ট বাগেট এবং হচ্ছে চকলেট যে নিউট্রেলা থাকে সেটা দিয়ে আর কি নিয়ে এসেছি ব্যাগে করে। বাচ্চারা যেই নাস্তাটা করে সেটাই। আর আমার হাজব্যান্ড সে নাকি কিছু খাবে না, বাসা থেকে একটু খেয়ে গেছে। এই যে রুটি আর শোকোলা বলে এখানে, শোকোলা আর কি মানে চকলেট। আর দুই বাচ্চার জন্য দিছি, আর বেবিটারে দুধ আগেই খাওয়াই নিয়ে আসছিলাম, তো ফিটারে দুধ খায়। আর আমার জন্য করে আনছি, আমিও নিজে আনতে চাইছিলাম না, তা হাজব্যান্ড আমার জন্য একটা পরোটা ভেজে নিয়ে আসছে। এই যে পরোটা খাচ্ছিলাম, শুধু পরোটা। আমি তো পরোটার সাথে চা দিয়ে খাই, আর অন্য কিছু দিয়ে খাই না, যেহেতু এখন আর চা খাই না, গ্যাসের খুব প্রবলেম হয়। এই জন্য এই যে পরোটা খেয়ে নিব, বিসমিল্লা করে নিব। একেবারে খালি পেটে থাকার থেকে পরোটা খেয়ে নেওয়া ভালো। এইখান থেকে ছিঁড়ে ছিঁড়ে একটু খেয়ে নিয়েছিলাম। একটা পরোটা নিয়ে গেছি, হাজব্যান্ডের সাথে শেয়ার করে খেয়ে নিলাম। তো খালি পরোটা কিন্তু ভালোই লাগে, একেবারে খারাপ লাগে না। তবে যদিও এটা তেল ছাড়া পরোটা ছিল। তারপর নিজের কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে এই যে দেখো আমার ছেলে আমাকে ফুল দিছে, এত ভালোবাসে আমার বাচ্চারা আমাকে, বাইরে বের হইলেই ফুল দেয়। তো সেই ফুল নিয়ে আমি ঢং করতে 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 চলে যাচ্ছি। আর বাসায় গিয়ে ক্ষুধা লেগে গেছে, রান্না করব। রান্না করার আগে হচ্ছে একটু পিৎজা খেয়ে নিলাম। হাজব্যান্ড পিৎজা বানাইছিল, সেই পিৎজাটাই আমার জন্য এক পিস দিয়ে গেছে, আর তারা হচ্ছে ছোট ছোট পিস নিয়ে গেছে, তারা খাবে। এটার মধ্যে শুধু চিজ আর অন্য কোনো ভেজিটেবল নাই, আর হচ্ছে চিকেন। তো আজকে হচ্ছে মশলা ছাড়া বিরিয়ানি রান্না করব। ডাক্তারের বকাবকি খাওয়ার পরও বিরিয়ানি রান্না করে ডাক্তারকে ছবি পাঠাই দিব, দেখি কী করে আমাকে। তারপর যাই হোক, মশলা ছাড়া বিরিয়ানি রান্না করি, ওরা তো বুঝবে না, ভাববে বহুত মশলা খাই। চেষ্টা করতেছিলাম চিকেন ড্রামস্টিক যেগুলো আর কি, লেগ পিস যে, এগুলো দিয়ে একটা বিরিয়ানি করে ফেলি, অল্পতেই হয়ে যাবে। আর ছুটির দিন একটু ভালো মন্দ না রান্না করলে হয় না। তো মশলার মধ্যে কিছুই দিই নেই, শুধু হচ্ছে আদা রসুন পেঁয়াজ লাল করে চিকেনটা দিয়েছিলাম। পরে একটু আমি এটার মধ্যে রোস্টের মশলা একটু দিয়ে দিব, মিক্স যে রোস্টের মশলা থাকে সেটা একটু দিয়ে দিব, দিয়ে কষায় নিব। আর এখানে হচ্ছে আমি চিজ এবং দধি মিক্স করা, সেই মিক্সটা দিয়ে দিচ্ছি, চিজ এবং দধি, টক দধি যেটা, সেটা দিয়ে দিতেছি একটু ক্রিমি ফ্লেভার আনার জন্য। আর তেমন তো কিছুই নাই মশলার মধ্যে, এই জন্য একটু দধি দিয়ে দিতেছিলাম। আর ওটার মধ্যে চিজ আছে মিক্স করা আর কি, ওটা সকালে নাস্তার জন্য আমরা খাই, ওটা দিয়ে আমি অনেক সময় কারিও তৈরি করি। তো এই যে দেওয়ার পরে এই যে চিকেনটা খুব সুন্দর লোভনীয় চিকেন হয়েছে। এই অবস্থায় আমরা খেতে পারতাম, কিন্তু ভাবলাম যে বিরিয়ানি রান্না করে ফেলি, যেহেতু খাবো বলছি। তো আমি হচ্ছে ওই চিকেনের ঝোলটা দিয়েই আমি চালটা ভেজে ফেলবো। আমি আর আলাদা করে কোনো তেল বা মশলা কোনো কিছু অ্যাড করব না। ওখান থেকে যে একটু ঝোল টোল থাকবে আর বাকিটা থাকবে সিদ্ধ করার জন্য রেখে দিছি, বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। সেই ঝোল নিয়ে, আর তাড়াহুড়ো ছিল আমাদের, আবার একটু বাইরে যেতে হবে। তো সেই ঝোল দিয়েই আমি আবার চালটা ভেজে নিব, পোলাও চালটা ভেজে নিব। ভেজে নিয়ে তারপর বিরিয়ানির জন্য আর কি রেডি করে নিব।
তারপর আর কি ওই পাতিলের মধ্যে ঝোল দেওয়ার পরে দেখতেছিলাম যে একটু তেল না দিলে হবে না, তারপর একটু তেল দিয়ে দিছি, সামান্য একটু মানে ঘি দিয়ে দিয়েছিলাম। তেল তো ছাড়া রান্না করতে চাইছিলাম কিন্তু হচ্ছিল না, ঝোলগুলো হয়ে শুকায় যাচ্ছিল। তো অন্য কোনো কিছু দেইনি, অল্প একটু তেল দিয়ে আর কি এই ঝোলটাকে অ্যাডজাস্ট করতেছি যাতে ভাজা যায়। তো তারপর দেখি করা যায় কি না। তো এই মশলাটা একটু ভেজে নিয়ে এটার মধ্যে চাল দিয়ে দেবো। যদিও আমার এটা রান্নার চ্যানেল, আমি কাউকে রান্না শিখাইতেছি না ভাই, আমার থেকে অনেক ভালো ভালো মানুষ রান্না দেয়। আমি যেভাবে রান্না করছি আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি শুধুমাত্র। তো পোলাও চাল আগেই ভিজিয়ে রাখছিলাম, সেই ভিজানো পোলাও চালগুলো আমি এখানে করে ফেলতেছি, একটু ভেজে নিতেছি মশলার মধ্যে, ভেজে নিব। ভাজাভাজি শেষ হয়ে গেলে তারপর এটার মধ্যে হচ্ছে আলু দিয়ে দিব। আলু না হলে তো বিরিয়ানি ভালো লাগে না। আর আরেকটা চুলায় আমি ডিম সিদ্ধ করতেছি অলরেডি, ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে একটু দুধ দিয়ে দিলাম, দুধের পরেই আর কি গরম পানিও দিয়ে দিব। তো চেষ্টা করেছি যত কমের মধ্যে করা যায়, মশলা কম দিয়ে যত কমের মধ্যে করে মুখের স্বাদটা দেওয়া যায় আর কি, বিরিয়ানি স্বাদটা দেওয়া যায়। আর পাশে একটু সালাদ কেটে নেব, তার জন্য হচ্ছে ক্যারট এরকম কুচি কুচি করে এটার মধ্যে ওই যে যে দেখলা চিজ এবং দধি মিক্স, সেই মিক্সটা দিয়ে দিব। এবং আমার আম্মুর বানানো লবণ, স্পেশাল লবণ যেটা আম্মু বাংলাদেশ থেকে পাঠাইছে, বুরহানি বানানো লবণটা, সেই লবণ দিয়ে একটা সালাদ তৈরি করে নিব। এত অসাম হয় এই সালাদটা যা বলার মতো না, অসম্ভব রকমের টেস্ট। এই সালাদটা দিয়ে একটুখানি চিকেন দিয়ে হচ্ছে স্যান্ডউইচও করা যায়, নিমিষেই হয়ে যাবে। আর যেহেতু আমার অন্য কোনো স্পাইস লাগে না, আমার আম্মু হচ্ছে একটা সল্ট তৈরি করে দিয়ে দিছে যেটার মধ্যে বিভিন্ন স্পাইস আছে। আর এখানে আমি পরে আবার অফ ক্যামেরা চিকেন মিক্স করে দিয়ে সব কিছু মিক্স করে একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, খুব খুব ভালো হয়েছে। মশলা কম দিয়ে রান্না করছি, তারপরও খুব মজা হয়েছে, ভালো হয়েছে, খুব মোটামুটি ঝরঝরা হয়েছিল। তবে বেশি ঝরঝরা আমার বাচ্চারা খেতে পায় না, ওরা একটু আঠালো আঠালোটা পছন্দ করে, কিন্তু হয় নাই, বাই চান্স ঝরঝরাই হয়েছে। তো আলুগুলো আস্তে আস্তে ছিল, ভালোই লাগছে, একদম বিরিয়ানি সাইজের আলু। আর এই হচ্ছে সেই সল্ট যেটা আমার আম্মু পাঠাইছে। সল্টের মধ্যে জানি না কী কী মশলা, সেই জানে বোরহানি যত রকমের মশলা আছে এটা দিয়ে সে বানিয়ে পাঠাই দিছে। লবণটা ভেজে এই যে কালো লবণ, বিট লবণ, এই সেই যা যা লাগে সব কিছু দিছে, গোলমরিচের গুঁড়া সবই ছিল। তো এই রেডি করতে করতে মোটামুটি আমার রান্নাও শেষ, সালাদও তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খেয়ে নিব, খেয়ে আবার আমাদের বাহিরে আবার বের হয়ে যেতে হবে, বাহিরে কাজ আছে। ছুটির দিন আসলে হাজব্যান্ডের ছুটির দিন মানে নর্মাল দিন থেকে আরও 3 গুণ কাজ, তখন আর বাসায় থাকা যায় না, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন কাজ থাকে, বাসায় স্পেন্ড করা যায় না। অনেকে ছুটির দিন বাসায় স্পেন্ড করে, আরাম করে, আসলে আমরা করতে পারি না, কারণ সারা সপ্তাহে কাজ জমায় রাখে 2 দিনের জন্য, সেই 2 দিন আর কি কাজটা করা হয়। আমি আমার মেয়েকে দিয়ে দিব খাবার, আমার মেয়েকে আর কি আগে দিই সবসময়। তো মোটামুটি মানে গরম তো, বাচ্চারা তো এত গরম খেতে পারে না, তো আগে বের করে রেখে দিব, তো যাতে খেতে পারে ঠান্ডা হওয়ার জন্য। তো সবাই তাড়াহুড়া করতেছিল, বাহির থেকে আসার পরে একটু লেট হয়ে যায় না, রান্না বান্না করতে তো একটু লেট হয়ে যায়। আর একটা বিরিয়ানি রান্না করতে গেলে যেভাবেই রান্না করি না কেন একটা প্রসেসিং থাকে। তো এই সাদা সাদা বিরিয়ানি আমার বাচ্চারা আর কি মশলা ছাড়া খেয়ে এখন বলে যে আগেরটার থেকে এটা ভালো, এরকম করতে বলে। ওদের খুবই ভালো লাগছে। তো আমি আবার পরে ডিম দিতে ভুলে গেছিলাম, তারপরে এই যে সালাদ দিয়ে দিব, আর ডিম ছিলতেছে ওইখানে আমার হাজব্যান্ড হেল্প করতেছে আমাকে। তারপরে এই যে সালাদটা দিয়ে, এই সালাদ ছাড়া আসলে আমরা কখনোই বিরিয়ানি করলেই আমরা এই সালাদটা করি, কখনোই বিরিয়ানির মধ্যে এই সালাদটা ছাড়া খাই না। আর এমনি শসা দিয়ে টমেটো দিয়ে আর যে গ্রিল সালাদ যেটা থাকে এটা আমরা রেগুলার করি।
তো যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিল অবশ্যই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবা এবং আমাকে কমেন্ট করে জানাবা কেমন লাগলো। আর আজকের মতো এইখানেই, টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।